দরবারে এসেছো, এমন কোন ব্যক্তি তোমাদের মধ্যে কেউ আছে কিনা? আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম হুজুররা বসে আছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আমি এই তো সকাল হচ্ছে, কে কার খবর নিতে যাবে? সকাল তো কেবল মাত্র হচ্ছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে হাতটা তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আব্দুর রহমান ইবনে আউফ আজ 3 দিন ফজরের নামাজে আসে না। আমি চিন্তা করলাম সে যদি বিমারে না থাকে ফজরের নামাজ তো কাজা করবে না, ফজরের নামাজে জামাত তো মিস করবে না। এটা দেখার জন্য আমি নিজে তাহাজ্জুদের নামাজ আদায় করে টুকটুক করে তার বাড়ির দিকে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি হুজুর আব্দুর রহমান ইবনে আউফ নিজে ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে, সে বিমারে আছে। হুজুর আমি আব্দুর রহমান ইবনে আউফের খবর নিয়ে, বিমারগ্রস্ত মানুষের মরিজ ব্যক্তিটার খবর নিয়ে আমি আপনার দরবারে জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে কাতারে কাতারে এসে দাঁড়িয়ে গিয়েছি। জোরে বলবেন না? একজন 25 নাম্বার পেয়ে পাশ করেছে আর একজন লেটার মার্ক পেয়ে পাশ করেছে, দুটো পাশ করা কি এক হবে? সবাই তো সাহাবা বসে আছে ওখানে, সবাই একই ক্লাসের ছাত্র। মুস্তাফার হাতে হাত দিয়েছে মানে একই ক্লাসের ছাত্র। তাবিইনের হাতে, আপনার কি বলে সাহাবাদের হাতে হাত দিয়েছে তাবিইনরা, সমস্ত তাবিইন কিন্তু একই ক্লাসের ছাত্র, একই পর্যায়ে। 1,25,000 সাহাবা আমার রাসূলের হাতে হাত দিয়েছে, মুস্তাফার হাতে হাত দিয়েছে, তাজেদারে হারামের হাতে হাত দিয়েছে, মদিনা দুলালের হাতে হাত দিয়েছে, ইমামুল মুরসালিনের হাতে হাত দিয়েছে, ইমামুল কিবলাতাইনের হাতে হাত দিয়েছে। 1,25,000 সাহাবা আর আবু বকর একজন সাহাবা। সমস্ত সাহাবা আর আবু বকর কিন্তু এক নয়। প্রমাণ হচ্ছে না? হয়নি? কোয়ালিটি আলাদা, র‍্যাম আলাদা, প্রসেসর আলাদা, হার্ড ডিস্ক আলাদা মোবাইলের, আছে না? না ফ্রি চার্জ দেখছেন কেন? এই মোবাইলটা এইভাবে এই রকম, আচ্ছা সবই অ্যান্ড্রয়েড কিন্তু কোয়ালিটি আলাদা। আইফোন একটা কোয়ালিটি, স্যামসাং একটা কোয়ালিটি, ভিগো একটা কোয়ালিটি, এমআই একটা কোয়ালিটি। সবই শাল কিন্তু শালেরও কোয়ালিটি আছে। সবই টুপি, টুপিরও কোয়ালিটি আছে। সবই জামা, জামারও কোয়ালিটি আছে। সবই বাইক, বাইকেরও কোয়ালিটি আছে। আমার কথা কিছু বুঝতে পারছেন? এতগুলো সাহাবা বসে আছে, খুব ভালো করে বুঝবেন। 3টা আয়াত বলেছি আপনাদেরকে, এই হাদিসটা নিয়ে আলোচনা করছি আপনাদের খেদমতে। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলছেন, কোন অসুস্থ ব্যক্তির বাড়ি থেকে যদি কেউ বেরিয়ে আসে, তাকে দেখার পরে, অসুস্থ ব্যক্তিটাকে দেখার পরে ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছে, যতটুকুন তার বাড়িতে আসতে সময় লাগবে, এই সময়ের মধ্যে আল্লাহর কাছে ওই বান্দাটা যে দোয়া চাইবে, আমার আল্লাহ সেই দোয়াটাকে কবুল করে নেবে। কত বড় নিয়ামত চিন্তা করে আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহ নবী মসজিদের নববীর মধ্যে বসে আছেন। কোন মসজিদের নববী? যে মসজিদের নববীর মধ্যে
এক রেকাত নামাজ আদায় করলে 50,000 রেকাতের সওয়াব পাওয়া যায়। সেই মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী আল্লাহর রাসূল বসে আছেন। হুজুর আমার এলান করে দেয়া হয়, মসজিদে নববীর মধ্যে বসে থাকা অবস্থায় হুজুর আমার জানিয়ে দেয়া হয়, আমি নবী, আমি রাসূল। আমার সাথে যদি কেউ এই মসজিদের নববীর মধ্যে 1 মাস ইতিকাফ করে, 1 মাস যদি ইতিকাফ করে, আমি নবী, আমার সাথে যদি কেউ 1 মাস ইতিকাফ করে, আমি রাসূল আমার মসজিদে নববীর মধ্যে যদি কেউ 1 মাস ইতিকাফ করে, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার তাকে যে সওয়াবটা দান করবে, তাকে যে মর্যাদাটা দান করবে, তাকে যে মর্তবাটা দান করবে, ওই মানুষটা যদি অপরের উপকার করার জন্য, অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করার জন্য যদি কেউ 1 কদম আগিয়ে দেয়, আমি নবী আমার সাথে মসজিদে নববীর মধ্যে 1 মাস ইতিকাফ করলে যে সওয়াব পাওয়া যাবে তার থেকেও বেশি আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার অপরের উপকার করার জন্য, অসহায়ের পাশে দাঁড়াবার জন্য, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করার জন্য একটা কদমকে যদি কেউ আগিয়ে দেয়, আমার আল্লাহ তাকে তার থেকেও বেশি সওয়াব দান করে দিবে। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। মসজিদে নববীর মধ্যে আমি নবী আমার মারকাজে বসে 1 মাস ইতিকাফ করলে যে সওয়াব, তার থেকেও বেশি সওয়াব আল্লাহ দিবে অপরের উপকার করার জন্য, অসহায়ের পাশে দাঁড়াবার জন্য যদি কেউ একটা কদমকে আগিয়ে দেয়। ইসলামের সবথেকে উৎকৃষ্টতম কাজ হচ্ছে, সবথেকে আলা নফল ইবাদত হচ্ছে অপরের উপকার করা, অসহায়ের পাশে দাঁড়ানো, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করা, মানুষকে ক্ষুধার্তকে খানা খেতে দেওয়া, তাহাজ্জুদের থেকেও বেশি সওয়াব। মনে রাখবেন, ছোট্ট করে কথাটা বলে দিয়ে যাচ্ছি আপনাদেরকে। একজন ইহুদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মুমিনের পরিচয় শুনবেন তো, আলোচনা তো এখানে। ও আইডি কার্ডের মুসলমান হয়ে লাভ নেই, প্যান কার্ডের মুসলমান হয়ে লাভ নেই, রেশন কার্ডের মুসলমান হয়ে লাভ নেই। ব্যাংকের ফর্ম ফিল আপ করতে গেলে রিলিজিয়াস লিখতে হয়। ওই রিলিজিয়াস কোন ধর্মতে আপনি বিলং করছেন, সেই রিলিজিয়াসের মুসলমান হয়ে লাভ নেই। ওই ব্যাংকের ফর্ম ফিল আপ করা মুসলমান হয়ে লাভ নেই। অনলাইন পাসপোর্টের ফর্ম ফিল আপ করতে গেলে রিলিজিয়াস লিখতে হয়, ধর্ম লিখতে হয়। আপনি কোন ধর্মতে বিলং করছেন, ও রিলিজিয়াস ওই অনলাইন পাসপোর্টের ফর্ম ফিল আপ করা মুসলমান হয়ে লাভ নেই। হাঁটা চলা, কথাবার্তা, কার্যকলাপ, উঠা বসা, চাল চলন, আখলাক, ব্যবহারের মধ্যে মুসলমানিত্বের পরিচয় ফুটিয়ে তুলতে হবে। পৃথিবীর কাউকে পরিচয় দিতে হবে না, আপনার কাজ বলবে আপনি মুসলমানের বাচ্চা। কথা ঠিক না? আমি হুজুরের ছেলে, আমাকে গ্লাভস পরিয়ে দিয়েছেন, প্যাড পরিয়ে দিয়েছেন, মাথায় হেলমেট দিয়ে দিয়েছেন, হাতে ব্যাট দিয়ে দিয়েছেন, মাঠে নামিয়ে দিয়েছেন, বল করেছেন, বোল্ড হয়ে গেল। আপনি ব্যাট ধরা দেখেই বলবেন না হুজুর প্লেয়ার নয়। ড্রেস পরলে কি হবে, প্লেয়ার নয়। কথা কিছু বুঝতে পারছেন না? ফুটবলের জার্সি গায়ে দিয়ে বুট টুট পরিয়ে মাঠে নামিয়ে দিয়েছেন আপনি আমাকে, আমি নিজের পায়ে জড়িয়ে নিজেই মাঠে পড়ে যাচ্ছি, দৌড়াতে পারছি না। কি বলবেন আপনি? যে হুজুর জার্সি পরে নেমেছে, জীবনে মনে মাঠে নামেন না। আর আমি এই ড্রেসে আছি, টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, শরীরে এই সেম পোশাক। আপনি একটা বল ছুড়ে দিলেন, আমি ক্যাচটা নিলাম। আপনি ক্যাচ ধরা দেখে বলবেন না হুজুর মনে আগে খেলতো। আপনি ফুটবলের শটটা আমাকে মারলেন,
আমি বুকে করে বলটাকে নাবিয়ে পায়ের মধ্যে নিয়ে এসে আস্তে করে বাড়িয়ে দিলাম, পাশ দিয়ে দিলাম। মনে করবেন না হুজুর মনে আগে খেলতো। ইউনিফর্ম পরলে, পোশাক পরলে, জার্সি গায়ে দিলে প্লেয়ার হওয়া যায় না, মাঠে খেলা দেখাতে হয়। উদাহরণ দিচ্ছি, কথাটা ব্যাখ্যা ভুল নেবেন না। ইউনিফর্ম পরলে, পোশাক পরলে, জার্সি গায়ে দিলে প্লেয়ার হওয়া যায় না, মাঠে খেলা দেখাতে হয়। মাঠে খেলা দেখাতে হয় তাকে। ঠিক ওই রকম টুপি, এটা মুমিনের বাহ্যিক পরিচয়। দাড়ি, এটা মুমিনের বাহ্যিক পরিচয়। পাঞ্জাবি, জুব্বা, আলখাল্লা, জামা, এটা মুমিনের বাহ্যিক পরিচয়। ইউনিফর্ম, পোশাক। কিন্তু মনে রাখবেন, এই পোশাকের ভিতরে একটা আদর্শ আছে। যদি সেই আদর্শটাকে ফুটিয়ে না তুলতে পারেন, টুপি মাথায় আছে, মুখে দাঁড়িয়ে আছে, গাল দিচ্ছেন মুখ দিয়ে, গীবত করছেন মুখ দিয়ে, পরচর্চা করছেন, পরনিন্দা করছেন, গায়ে আপনার হাঁটু পর্যন্ত পাঞ্জাবি গাঁট পর্যন্ত নিয়ে ভাইয়ের সম্পত্তি জোর করে নিজের নামে রেকর্ড করছেন, বোনের হক দিচ্ছেন না, বুঝে নিতে হবে এই জার্সি গায়ে দিয়েছে, প্লেয়ার হতে পারেন। ঠিক বলছি না? এ জার্সি গায়ে দিয়েছে কিন্তু প্লেয়ার হতে পারেনি। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের যুগে একজন ইহুদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা পাথর দেখতে পেয়েছে, পাথর। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের যুগে ইহুদিটা পাথরটাকে হাতে করে তুলে নেয়, চিৎকার আওয়াজ দিয়ে ইহুদিটা আওয়াজ দিয়ে বলতে থাকে, এটা মুসলমানের যাওয়ার পথ নয়, এটা মুসলমানের যাওয়ার রাস্তা নয়, এই রাস্তা দিয়ে মুসলমান যায় না, মুসলমান এই পথটা দিয়ে হাঁটে না। সঙ্গী মানুষটা বলছে, তুমি এত স্যাঙ্গুইন কি করে, এত কনফিডেন্স কি করে তোমার? এই রাস্তায় কোনো মুসলমান যায় না, এই রাস্তায় কোনো মুসলমান হাঁটে না, এত কনফিডেন্স তোমার কি করে, এত স্যাঙ্গুইন কি করে তুমি? ওই সময় ইহুদিটা বলতে থাকে, মুসলমান যেই রাস্তাটা দিয়ে যাবে সেই রাস্তার উপরে কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকবে না, কোনো পাথর পড়ে থাকবে না। কেন? মুসলমানের কাজই হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটাকে সরিয়ে দেওয়া। আজ আর আমাদের ঢালাই রাস্তার গাড়ি রাখা দেখে বলছে, বাইক রাখা দেখে মোল্লার বাচ্চা দেখে গেছে। গুটকা খেয়ে পিক ফেলা দেখে বলছে ঠিক মোল্লার বাচ্চা ফেলেছে। সভ্যতা নাই। কি রাগ করছেন নাকি? ঢালাই রাস্তা গেছে 3 ফুটে, চাল বের করে রেখেছে 1.5 ফুটের। দাদাগিরি বাবা, আমি করবো, কি হয়েছে যা। আরে শরিয়ত তোমাকে প্রাধান্য দিচ্ছে না, তুমি দাদাগিরি দিলে হবে নাকি? বাড়ির সামনে এমন ভাবে বস্তায় বালি রেখে দিয়েছে, পাথর রেখে দিয়েছে, মানুষ হাঁটতে কষ্ট হয়। দাদাগিরি, ক্ষমতা আছে একটু, পাওয়ার আছে একটু, এই কথা বলে না কেন? পরে আবার এক গাল দাড়ি নিয়ে মসজিদে গিয়ে আল্লাহ 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 জিকির করছে। আরে পাগলামি চলবে না, সব জায়গায় পাগলামি করলে তো হবে না। আপনি আদর্শিত হন, মানুষ আপনাকে এমনি স্যালুট দিবে। আপনার কথা, আপনার বার্তা, আপনার চাল চলন, আখলাক, ব্যবহার দেখে মানুষ এমনি স্যালুট করবে। কথা ঠিক বলছি না? এটা মুমিনের পরিচয়, মুত্তাকির পরিচয় দিচ্ছি। কোরআনের আয়াত দিয়ে একটা একটা করে দলিল দিচ্ছি আপনাদের খিদমতে। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলা নিয়ে যাচ্ছেন। হঠাৎ করে ফজরে, হঠাৎ করে আসরের ওয়াক্ত হয়ে যায়। ওমর ইবনুল খাত্তাব আসরের নামাজটা পড়বেন বলে নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়িয়ে উযু করতে আরম্ভ করে দিয়েছে। উযু করতে শুরু করে দিয়েছে। চতুর্দিক থেকে আহলে কিতাবরা, চতুর্দিক থেকে ভিন্ন স্বজাতির মানুষেরা, ভিন্ন সম্প্রদায়ের মানুষেরা, ভিন্ন রিলিজিয়াসের মানুষেরা হযরত ওমর ইবনুল খাত্তাবকে ঘিরে ধরেছে। চিৎকার আওয়াজ দিয়ে বলে, আপনি আমাদের রাষ্ট্রনায়ক, আপনি আমাদের রাষ্ট্রপ্রধান, আপনি আমাদের নেতা, আপনি আমাদের সরদার। আমরা আপনার জন্য আমাদের উপাসনালয়টাকে খুলে দিলাম, আমাদের গির্জাটাকে খুলে দিলাম। আপনি আপনাদের নামাজটা আমাদের উপাসনালয়ের মধ্যে, ইবাদতগাহের মধ্যে, আমাদের গির্জার মধ্যে আপনি আদায় করেন। কি বলছে বুঝতে পারছেন? খুব ভালো আদর্শ। অসুবিধা হচ্ছে নাকি আপনার? একদম টুকটুক করে আলোচনা আগিয়ে নিয়ে যাচ্ছে। তিনটে আয়াত মনে রাখবেন, নালে গুলিয়ে যাবে। ওখান থেকে মুমিনের পরিচয় দিচ্ছে। মুসলমান শুধু নিজের আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করবে তা নয়, যে কোনো স্বজাতির মানুষের সাথে ভালো ব্যবহার করবে। তার হাসি বলবে মুমিনের বাচ্চা, তার চাউনি বলবে মুমিনের বাচ্চা। কিতাবটা খুলে দেখে উজু টুজু করে আস্তে আস্তে টুকটুক করে ওই গির্জার মধ্যে ঢুকে ওমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবে কেরাম ওযু দেখে নিয়ে কাতারে কাতারে দাঁড়িয়ে গিয়েছেন। ইকামত আরম্ভ হবে, ইকামতটা দেওয়া হবে। হঠাৎ করে ওমর ইবনুল খাত্তাব আওয়াজ দিয়ে বলে, আমরা এই গির্জার মধ্যে, আমরা এই উপাসনালয়ের মধ্যে, আমরা এই ইবাদতগাহের মধ্যে আমরা নামাজটাকে আদায় করব না, আমরা বাইরে গিয়ে আদায় করব। বাইরে চলে আসলেন, ইমামতির দায়িত্ব পালন করলেন। সাহাবায়ে কেরাম ওযু দেখে নিয়ে ওমর ইবনুল খাত্তাব তৎকালীন যুগের রাষ্ট্রনায়ক, তৎকালীন যুগের রাষ্ট্রপ্রধান, তৎকালীন যুগের নেতা সরদার, গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করে হযরত ওমর ইবনুল খাত্তাব নিজে নামাজের ইমামতির দায়িত্ব পালন করে আসরের কাসার মুসাফির হালাতে দুই রাকাত নামাজ আদায় করে সালাম যখন ফেরালেন, চতুর্দিক থেকে ইহুদিরা বলতে থাকে, আপনি কেন আমাদের গির্জার মধ্যে, আপনি কেন আমাদের উপাসনালয়ের মধ্যে, আপনি কেন আমাদের ইবাদতগাহের মধ্যে নামাজটাকে আদায় কেন আপনি করলেন না? ওমর ইবনুল খাত্তাব আওয়াজ দিয়ে বলে, এখানে আমরা সংখ্যাগুরু, তোমরা এখানে সংখ্যালঘু। আজ যদি আমি ওমর ইবনুল খাত্তাব তোমাদের ইবাদতগাহের মধ্যে, তোমাদের উপাসনালয়ের মধ্যে, তোমাদের গির্জার মধ্যে আমি যদি নামাজটা আদায় করতাম, পরবর্তী প্রজন্ম দাবি করত ওমর ইবনুল খাত্তাব যে মসজিদে নামাজ, যে আপনার কি বলে গির্জাতে নামাজ পড়েছে, ওটা গির্জা নয়, মসজিদ তৈরি করতে হবে। পেশাব দিতে পারে তারা, তোমাদের কষ্ট দিতে পারে তারা, তাই তোমাদের দিকে লক্ষ্য করে আমি গির্জার মধ্যে নামাজ আদায় না করে বাইরে এসে দুই রাকাত আসরের কসর নামাজ আদায় করলাম। মানবতা আমাদেরকে শিখাবে। আমরা সংখ্যাগুরু, ওমর ইবনুল খাত্তাব বলছে মেজরিটি পার্সেন্ট আমরা এখানে বসবাস করি, তোমরা মাইনরিটি, কম সংখ্যক। আমি ওমর ইবনুল খাত্তাব
তোমাদের রাষ্ট্রনায়ক, তোমাদের রাষ্ট্রপ্রধান আমার সম্মানে তোমরা তোমাদের উপাসনালয়টাকে খুলে দিচ্ছ, ইবাদত গাহটাকে খুলে দিচ্ছ, কিন্তু আমি যদি ওখানে নামাজ পড়ে বেরিয়ে আসি এটা একটা দলিল হয়ে যাবে আমার স্বজাতির মানুষের কাছে, তারা তোমাদেরকে পরবর্তীতে দাবি করতে পারে ওমর নামাজ পড়েছে আর গির্জা নয় মসজিদ তৈরি করতে হবে, আমার রাষ্ট্রীয় অধীনস্থ তোমরা, এটা যদি আমি করে থাকি তোমাদের ক্ষতি হলে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এটা ইসলাম। কি বুঝাতে পারছি না? বুঝাতে পারেন? এটা শরিয়াত, এটা দ্বীন। আল্লাহ নবী আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে গোটা পৃথিবীর মানুষ যখন মদিনাতুল মুনাওয়ারার দিকে তাকায়, মদিনাতুল মুনাওয়ারার দিকে যখন লক্ষ্য করে দেখে মদিনাতুল মুনাওয়ারা থেকে যে রাষ্ট্রভাবে যেভাবে প্রচার হচ্ছে গোটা পৃথিবী ব্যাপী ইসলাম আস্তে আস্তে গ্রাস করে নিবে। শাম দেশে গোয়েন্দা বিভাগের প্রধান মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছে, মুসলমানদের কর্মকাণ্ডটা দেখবে, মুসলমানদের অ্যাক্টিভিটিসটা দেখবে, মুসলমানদের চিন্তাটা দেখবে, মুসলমানদের টার্গেটটা দেখবে। শাম দেশের গোয়েন্দা বিভাগের প্রধান গোটা মদিনাতুল মুনাওয়ারাটাকে ঘিরে ধরেছে। মুসলমান কি করে, মুসলমানের কাজ কি দেখতে হবে। গোটা পৃথিবী ব্যাপী তো মুসলমান গ্রাস করে নিচ্ছে। দীর্ঘদিন মদিনাতুল মুনাওয়ারায় কাটিয়ে দেয়, মুসলমানদের কোনো অতিরিক্ত অ্যাক্টিভিটিস দেখতে পায় না, অতিরিক্ত কোন রকম কর্মকাণ্ড দেখে না। মসজিদে আজান হয়, কাতারে কাতারে মানুষ নামাজের জন্য প্রবেশ করে, নামাজ শেষ হয়ে যায়, যে যার কাজের মধ্যে বেরিয়ে যায়। মুসলমানদের অতিরিক্ত কোন কর্মকাণ্ড তাদের চোখে পড়ে না। শাম দেশে গোয়েন্দা বিভাগের প্রধান মদিনাতুল মুনাওয়ারা থেকে এবার চলে আসবে, বেরিয়ে আসবে মদিনাতুল মুনাওয়ারা বাজারের মধ্যে গিয়েছে। একটা দোকানদার কাছে গিয়ে দোকানদারকে একটা মালের দাম জিজ্ঞাসা করেছে, এই মালটার দাম কত, এই মালটা কত দাম? দোকানদার বলেছে 10 দিরহাম। দোকানদারকে শাম দেশে গোয়েন্দা বিভাগের প্রধান বলে, মালটা আপনি আমাকে দেন। শাম দেশে গোয়েন্দা বিভাগের প্রধানের দিকে তাকিয়ে দোকানদার বলতে থাকে, ইমাম আমি আপনাকে বিক্রি করব না, ওই কোণের মধ্যে, ওই গজের মধ্যে, ওই ভিতরে একটা দোকান আছে, আপনি ওই দোকান থেকে মালটা আপনি খরিদ করে নেন, আপনি ওই দোকান থেকে মালটা কিনে নেন। শাম দেশে গোয়েন্দা বিভাগের প্রধান ওই দোকানদারের কাছে গিয়েছে, ওই দোকানদারকে গিয়ে মালের দাম জিজ্ঞাসা করেছে, সে একই দাম 10 দিরহাম বলেছে। দোকানদারের পরিচয় জেনেছে, একটা ইহুদির দোকান। ওই দোকানদারের পরিচয় জানার পরে ওই দোকানদারের কাছে মালটা কিনে নিয়ে মুসলমানের দোকানের সামনে থাকে, আপনি নিজে মালটা কেন বিক্রি করলেন না? একটা অন্য জাতের মানুষ, অন্য স্বজাতির মানুষ, অন্য সম্প্রদায়ের মানুষ, অন্য রিলিজিয়াসের মানুষ, অন্য ধর্মকে মান্যতা দেয়, এমন একজন দোকানে আপনি পাঠিয়ে দিলেন, একটু আমাকে খুলে বলেন। মুসলমান দোকানদার বলতে থাকে, সকাল থেকে আমি যথেষ্ট ব্যবসা করেছি, যথেষ্ট আমি বিজনেস করেছি, আমি লক্ষ্য করে দেখি ওই মানুষটা একটাও মাল বিক্রি করতে পারে নাই। সন্ধ্যা লেগে যাচ্ছে, বাজার মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে, তারও পরিবার আছে, তারও ফ্যামিলি আছে, তারাও চাতক পাখির নাই তাকিয়ে আছে। তাই চিন্তা করলাম, আজকে যদি আপনি এই মালটা আমার কাছ থেকে না কিনে তার কাছ থেকে মালটা কিনেন, আজকের জন্য তার উপকার করা হবে। তাই আমি নিজে মাল বিক্রি না করে আপনাকে তার দোকানে পাঠিয়ে দিলাম। শাম দেশের গোয়েন্দা
তিনটা বিভাগের প্রধান ওই মদিনাতুল মুনাওয়ারার মার্কেটটাই দাঁড়িয়ে চিৎকার আওয়াজ দিয়ে বলেছিল, এটা যদি কোরআনের আদর্শ হয়, এটা যদি শরীয়তের আদর্শ হয়, এটা যদি তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হয়, তাহলে তলোয়ারের দ্বারাই নয়, আঘাত করে, জোর করে, কষ্ট দিয়ে, ব্যথা দিয়ে তোমাদেরকে ইসলাম প্রচার করতে হবে না। তোমাদের আদর্শ হয় একদিন तमाम পৃথিবীতে ইসলাম জয় করে নিবে। জোরে বলবেন না? আমরা আদর্শের উপরে দাঁড়িয়ে আছি। কথা কিছু বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে? আলোচনাটা বোঝেন কোথা থেকে কি আলোচনা মনে আছে তো? ভুলে গেছে। সূরাতুল আনফাল থেকে আলোচনা শুরু, ৩য় নাম্বার আয়াত দিয়ে মুমিনের পরিচয় দিচ্ছিলাম। এখনো কিন্তু সেই আলোচনার মধ্যে মুমিনের পরিচয় মানবতার। কথা বলে না, আগে এসো। আমার কথা কি ভুল হচ্ছে নাকি? শুধু নিজের স্বজাতির মানুষের জন্য নয়, আমার ধর্মের, আমার রিলিজিয়াসের মানুষের জন্য শুধু নয়, এনি রিলিজিয়াস পারসন, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, সে মানুষ আপনাকে তাকে মন দিয়ে ভালোবাসতে হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার রাসূলের কথা হচ্ছে মসজিদে নববীতে। হাদিসটা বলতে গিয়ে দ্বিতীয় পয়েন্ট থেকে এই দিকে আলোচনাটাকে নিয়ে এসেছিলাম, না ভুলে গেছে। একটা অসুস্থ ব্যক্তিকে দেখে বাড়ি থেকে ফিরে আসছে, তারপরে ফজরের নামাজ আদায় করতে মসজিদে নববীর মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক প্রবেশ করেছে। প্রথম প্রশ্ন হুজুর করেছেন, তোমাদের মধ্যে কেউ কি এমন আছো রোজাদার অবস্থায়? আবু বকর হাতটা তুলে বলে, হুজুর আমি রোজাদার অবস্থায়। দ্বিতীয় প্রশ্ন হুজুর করেছিলেন, তোমাদের মধ্যে এমন কোন মানুষ আছো কি যে ব্যক্তিটা আজ এই মজলিসে আসার আগে মসজিদে নববীতে নামাজ পড়ার পূর্বে তোমরা কোন বিমারগ্রস্ত মানুষকে দেখে এসেছো? সিদ্দিক আকবর বলে, হুজুর আমি দেখে এসেছি। মনে আছে তো? ওখান থেকে আলোচনাটা এদিকে নিয়ে এসেছিলাম, ভুলে গেলে হবে না আলোচনা। কষ্ট দিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে। কথা কিছু বোঝা যাচ্ছে না? বোঝা যায় না? আলোচনা করব নাকি না দোয়া করে দেবো? এ ভাঙা গলা নিয়ে যা হচ্ছে তা আমি বুঝতে পারছি। একটু গরম আনতে, একটু গরম। আল্লাহ নবী আল্লাহ রাসূল তৃতীয়বার প্রশ্ন করলেন। গোটা মসজিদে নববীটা ভরা, ফজরের নামাজ আদায় করার পরে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কি এমন কোন ব্যক্তি আছে কিনা যে ব্যক্তিটা আমি নবী, আমি রাসূল, আমি মুস্তাফা আমার পিছনে ফজরের নামাজ পড়ার পূর্বে কোন এতিমের গালের মধ্যে খাবারটা তুলে দিয়ে দান করে সদকা করে আমি নবী আমার দরবারে এসেছে, এমন কোন ব্যক্তি কি তোমাদের মধ্যে কেউ আছে? আয়াতটা মনে আছে তো? সূরাতুল আল ইমরানের 134 নম্বর। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, দানের হাতটা উন্মুক্ত থাকবে। সিদ্দিক আকবর সহ গোটা মসজিদে নববী ভরা, সাহাবায়ে কেরাম হুজুরদেরকে হুজুর তৃতীয় প্রশ্ন করছে, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে কিনা যে ব্যক্তিটা আমার পিছনে মসজিদে নববীতে
ফজরের নামাজের পূর্বে কোন এতিমের গালের মধ্যে খাবারটা তুলে দিয়ে এসেছে, কোন এতিমকে খাইয়ে দিয়ে দান করে সদকা করে এখানে এসেছে। সমস্ত সাহাবাদের দিকে আমার রাসূল তাকায়, সরকারে কায়নাত তাকায়, মদিনার দুলাল তাকায়, ইমামুল মুরসালিন তাকান, ইমামুল হুদা তাকান, ইমামুল কিবলাতাইন তাকাতে থাকে। হাবিব লবিব তাবিব সাহেবুল জুদ ওয়াল কারাম সমস্ত সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে তাকান। তাকাতে তাকাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটার দিকে চোখটা পড়েছে আল্লাহ নবী আল্লাহ রাসূলের দিকে লক্ষ্য করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে মাথা নাড়াচ্ছে, হুজুর আমি এতিমকে খাইয়ে দিয়ে আপনার মসজিদের নববীতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর যখন ফজরের নামাজে উঠলাম, আমি সিদ্দিক আকবর যখন ফজরের নামাজে উঠলাম, এর আগে আমি তাহাজ্জুদের নামাজ পড়েছি। আমি তাহাজ্জুদের নামাজ যখন পড়ছি, আমার ছোট্ট বাচ্চাটার ঘুম ভেঙে গেছে। তার মা ঘুম থেকে ওঠার পরে তার জন্য রুটি তৈরি করে দিয়েছে। আমি দীর্ঘ সময় ধরে ছোট্ট বাচ্চাটাকে নিয়ে খেলা করতে করতে ফজরের যখন ওয়াক্ত হয়ে গেল, মসজিদে নববীর দিকে আসব, এই সময় আমি যখন দরজাটা খুলি, হুজুর একটা এতিম বাচ্চা দেখি আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি আবু বকর এতিমটার দিকে তাকিয়ে বললাম, এত রাতে কেন তুমি এখানে দাঁড়িয়ে? খোদা খোদা বাচ্চা না। আমি আবু বকর আমার চেহারাটার দিকে তাকিয়ে বলে, আবু বকর সারা রাত না খেয়ে তোমার দরজায় দাঁড়িয়ে আছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কেন তুমি আমার দরজাতেই দাঁড়িয়ে থাকলে? ছোট্ট বাচ্চা এতিমটা বলে, আমি জানি যদি খানা কারোর দরবারে প্রথম পাওয়া যায় সেটা আবু বকরের দরজা, তাই আপনার দরজায় আমি এসে দাঁড়িয়ে আছি। হুজুর আমি আবু বকর আমার ওই বাচ্চা যাকে আমার পরিবারের পক্ষ থেকে রুটি তৈরি করে দেওয়া হয়েছিল, আমার ফ্যামিলি যাকে রুটি বানিয়ে দিয়েছিল, ওই এতিম বাচ্চাটার জন্য আমি আমার বাচ্চার প্লেট থেকে একটা রুটি নিয়ে তার গালের মধ্যে খাবার দেওয়ার পরে আমি নবী আমি আবু বকর হুজুর আমি আপনার দরবারে মসজিদে নববীতে ফজরের নামাজের জন্য গিয়ে এসেছি। আমার কথাগুলো অসুবিধা হচ্ছে নাকি? মানবিকতার জায়গা তৈরি করে, মনুষ্যত্ব বোধ তৈরি করে। রুক্ষ সূক্ষ্ম মুমিনের পরিচয় নয়, একটা ভিতর থেকে নামরিয়াত ভাব থাকবে। আবেগ থাকবে, দরদ থাকবে, মহাব্বত থাকবে। কিতাবটা খুলে দেখেন, আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোস্তের দোকানের পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে। দোকানদার ভয়ে কাঁপছে। ওমর ইবনুল খাত্তাব কেন পিছনে? দোকানদার থরথর করে কাঁপতে থাকে। হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি ঘাবড়ে যেও না, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুমি বেচা কেনা করো, দোকানদারের খরিদ্দার গুলোকে তুমি ছাড়ো। হঠাৎ করে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
একজনের ব্যাগটা ধরে পিছনের দিকে নিয়ে এসে বলে, তুই দুদিন পর পর কেন গোস্ত কিনতে এই গোস্তের দোকানে এসে দাঁড়িয়েছিস? এই তুই কালকে গোস্ত কিনে লিখেছিস, আজকে কেন আবার কিনতে এসছিস? বর্তমান যুগের মানুষ হলে ঘুরিয়ে বলতো, আমার পয়সা আমি কিনতে, তোমার তাতে কি? খরিদ্দারের তো পা কাঁপছে, কে ওমার ইবনুল খাত্তাব, কথা উল্টো পাল্টা হলে ধর গর্দান আলাদা হয়ে যাবে, পা কামো ছুটি এলো পুরো। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন গোটা পৃথিবীর অধিকাংশ পরিচালনা করে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই খরিদ্দারের দিকে লক্ষ্য করে সেদিনে চিৎকার আওয়াজ দিয়ে বলেছিল, যেদিন তোর পরিবারের সবাই দুবেলা পেট ভরে খেতে পারবে, যেদিন তোর আত্মীয় স্বজনের সবাই দুবেলা পেট ভরে খেতে পারবে, তোর এলাকার যত পরিবার আছে, যত ঘর আছে তোর মহল্লায়, সবাই যখন দুবেলা পেট ভরে খেতে পারবে, সেই দিনে তুই দুদিন পর পর গোস্ত কিনে নিয়ে যাবি, আর না হলে তাদের খবর নেওয়ার জন্য আগিয়ে যাবি। আলোচনা বোঝার চেষ্টা করেন, এক একটা দলিল দিচ্ছি আপনাদের খেদমাতে। ছোট্ট ছোট্ট করে আলোচনাটাকে আগিয়ে নিয়ে যাচ্ছি। আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ আয়াতটাকে নাজিল করে দিলেন। মুত্তাকি তার পরিচয়টা কেমন হবে, বৈশিষ্ট্যটা কেমন হবে, তার খুসুসিয়াতটা কেমন হবে, সে দান করবে, খায়রাত করবে, সাদকা করবে। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য, আমি বলি না, কোরআন বলছে ওই ব্যক্তিটা রাগটাকে নিয়ন্ত্রণ করবে। মুমিন রাগ থাকবে এটা নয়, কিন্তু রাগটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখবে। রাগ আছে মানে প্রয়োগ, রাগটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। কোরআন বলছে ওয়াল কাযিমিনাল গায়জা, কন্ট্রোল পাওয়ার থাকবে, কন্ট্রোলিং। জান্নাতুল বাকির সামনে আমার রাসূল দাঁড়িয়ে আছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে রওয়ায়াত করে, কিতাবটা খুলে দেখেন, জামে তিরমিজির মধ্যে লেখা আছে, সুনান আবু দাউদের মধ্যে লেখা আছে, একাধিক হাদিসের কিতাব দ্বারা প্রমাণিত। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে পিছন দিক থেকে একজন ইহুদি গিয়ে আমার নবী চাদরটাকে পিছন দিক থেকে টেনে ধরেছে। এই যে চাদরটা আমি নিয়ে আছি, এই চাদরে দেখেন একটা ডিজাইন করা আছে, কিন্তু এই ডিজাইনটা কিন্তু মসৃণ ডিজাইন। হুজুরের শরীর মোবারকটার মধ্যে, হুজুরের গায়ে যে চাদর মোবারকটা ছিল, সেই চাদর মোবারকের মধ্যে ডিজাইন ছিল, নকশা করা ছিল, কিন্তু সেই নকশাটা মসৃণ ছিল না, অমসৃণ, খড়খড়ে একটু ভাব। আল্লাহ নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার কাছটা দিয়ে পেঁচানো আছে, পিছন দিক থেকে চাদরটা টেনেছে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী আল্লাহর রাসূলের গলার কাছটা রক্তের মতো লাল হয়ে গিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়েছে, চিৎকার দিয়ে বলে, কে তোমাকে সাহস দিল আমার নবীর চাদরটাকে কেন এত আওয়াজ দিয়ে এত জোরে কেন তুমি আওয়াজ টেনে ধরলে? কি ব্যাপার, এত জোরে টানলে কেন? হুজুরের চাদরটাকে এত জোরে টানলে কেন?
সরকারে কায়নাতের চাদরটাকে এত জোরে টানলে কেন? ইমামুল মুরসালিনের চাদরটাকে এত জোরে টানলে কেন? ইমামুল হুদার চাদর মোবারকটাকে টানলে কেন? বলছে আমার কাছ থেকে কিছু ঋণ নিয়েছিলেন তিনি, এই ঋণটা পরিশোধ করার দিন 7 দিন বাকি আছে, এটা জানাবার জন্য তিনি চলে। এখনো 7 দিন বাকি, আর তুমি জানাবার জন্য হুজুরের চাদর এত দূরে টেনেছো। আরো খেপে গেছে আল্লাহ নবী। ঠান্ডা কেন লেগে যাচ্ছে? ঠান্ডা হও ওমর, ঠান্ডা করছে আমার রাসূল। আল্লাহ নবী আল্লাহর রাসূল বলছেন, শোনো, তার কাছ থেকে আমি ঋণ নিয়েছিলাম, সে আমাকে তাগাদা দিতে পারে, বলতে পারে তুমি রেগে যেও না, 1 সপ্তাহের মধ্যে যেন আমি তার ঋণটাকে পরিশোধ করে দিতে পারি, এই সহযোগিতা তুমি আমাকে করো, তার উপরে রাগান্বিত হইও না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা শোনার পরে কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, ওই আহলে কিতাবের মানুষটা, ওই ইহুদিটা চিৎকার আওয়াজ দিয়ে বলতে থাকে, আমি তাওরাতের একজন পণ্ডিত মানুষ, আমি ইনজিলের একজন পণ্ডিত মানুষ, আমি জাব্বুরের একজন পণ্ডিত মানুষ, আমি আহলে কিতাবের একজন বিশিষ্ট বিজ্ঞ দিকপাল পণ্ডিত মানুষ, সব আসমানি কিতাব আমার পড়া আছে, আমি জানি একটা আখেরি জামানার নবী আসবে, শেষ জামানার রাসূল আসবে, খাতামান নবীয়িন হয়ে আসবে, টানার পরে কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বর দুনিয়াতে আসবে না, সেই নবী আখেরি নবী, শেষ নবী। সেই নবীর একটা বড় বৈশিষ্ট্য থাকবে, রাগ থাকবে না, নিয়ন্ত্রণ করবে, আদব ওয়ালা মানুষ হবে, রাগটাকে কন্ট্রোল করতে তিনি পারবেন। এটা দেখার জন্য হুজুর আপনার চাদরটাকে আমি পিছন দিক থেকে টেনেছিলাম, হুজুর আপনি আমাকে ক্ষমা করবেন, হুজুর আপনি আমাকে ঈমানের কালমাটা পড়িয়ে দেন, শুধু আমাকে নয় আমার গোটা পরিবারকে, হুজুর আপনি ঈমানের কালমাটা পড়িয়ে দেন, শুধু আমার পরিবারকে নয় হুজুর আমার গোটা কওমকে ঈমানের কালমা পড়িয়ে হুজুর আপনি মুসলমান করে দেন। কেন হয় একটু করেন, একটু কি ভাঙবে আমি জানি, তুমি বস, কথা বলছি। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে না আমিন? টোনটা হাই করেন না, আরে কিছু হলে আপনি আবার ঠিক করে নেবেন, কি আছে আপনি করতে, কি অসুবিধা হচ্ছে আপনার? জীবনের নীতিমালা তৈরি করেন, উসুল তৈরি করেন। আমার আলোচনা অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে আয়াতের আলোচনা কি বুঝলেন? বলে যাচ্ছেন নাকি? দানের হাতটা উন্মুক্ত থাকবে, রাগটাকে নিয়ন্ত্রণ করবে। আর কোরআনের এই আয়াতের শেষের দিকে আমার আল্লাহ বলছেন ওয়াল আফিনা আনিন নাস, ভুল হলে ধরিয়ে দিবেন। কোরআন সূরার নাম সূরাতুল আল ইমরান, 134 নম্বর আয়াত। আল্লাহ শুকর আপনাদের দোয়ায় বহু জায়গায় তো আল্লাহ জালসা জুলুস ওয়াজ মাহফিলে নিয়ে যায়, রাজ্যের বাইরে। যখন এভাবে আলোচনা করি না, তো মোবাইল খুলে, এখন তো আধুনিক যুগ, মোবাইল খুলে ওই আয়াতটা খুলে বসে থাকে। কথা কিছু বুঝতে পারছেন? তাফসীরের কথা বলছি, ওই তাফসীর খুলে বসে আছে, বুকে হাত দিয়ে বলেন প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি আলোচনা, একটা ফালতু কথা বলেছি আপনাদেরকে? প্রত্যেকটা টু দা পয়েন্ট কথা বলেছি আপনাদেরকে, পয়েন্টের উপরে কথা বল।